গোয়ালিয়রের মাঠে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে দিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তো আজকে ঐতিহাসিক টি-20 ম্যাচ ছিল এই কারণেই, কারণ গোয়ালিয়রের মাঠে 14 বছর পর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হলো। তো গোয়ালিয়রবাসী প্রচন্ডই এক্সাইটেড ছিল, মাঠ ভর্তি ক্রাউড, এবং টিম ইন্ডিয়া যেরকম অলরাউন্ড পারফরমেন্স করেছে, কোনো একটা মোমেন্টে বাংলাদেশ দলকে ভাবারও সুযোগ দেয়নি যে আমরা ম্যাচে ফিরবো। মানে বাংলাদেশ কখনো ভাবতেই পারেনি যে আমরা ম্যাচে ফিরবো, সে ভাবনাটাই ভাবতে দেয়নি, ব্যাটিং হোক বোলিং হোক প্রতিটা বিভাগে। তো শুরুতেই সূর্যকুমার যাদব টস জেতে এবং তিনি বোলিং করার সিদ্ধান্ত নেন। তো টিম ইন্ডিয়ার হয়ে দুজনের ডেবিউ হয়, নীতিশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক যাদব। তো মায়াঙ্ক যাদবের দিকে সবাই তাকিয়েছিল তার বোলিং এর জন্য, তার ফাস্ট বোলিং। আইপিএলে তার একটা ইঞ্জুরি হয়েছিল, তো তারপর তিনি বেশ কিছুদিন মাঠে বাইরে ছিলেন। তো আজকে তার ডেবিউ হলো, সবাই এক্সপেক্ট করেছিল যাতে তিনি ভালো বোলিং করেন। তো টিম ইন্ডিয়ার আজকে যা ফার্স্ট 11 ছিল, সঞ্জু ছাড়া 10 জনই বোলিং করতে পারে। ওপেনিং এ সঞ্জু, অভিষেক শর্মা, তারপর সূর্যকুমার, নীতিশ কুমার রেড্ডি, হার্দিক, রিয়ান পরাগ, রিঙ্কু, ওয়াশিংটন, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব এবং আর্শদীপ। তো 2021 সালের পর আবারও ভারতীয় জার্সিতে কামব্যাক হয় আজকে বরুণ চক্রবর্তীর। তো প্রথমে বাংলাদেশের ব্যাটিং করতে নামে লিটন দাস এবং ইমন। তো ফার্স্ট ওভারেই লিটন দাসকে আউট করে দেয় আর্শদীপ, এবং আর্শদীপ তার সেকেন্ড ওভারে ইমনকেও আউট করে দেয়। যখন 2 উইকেট পড়ে যায় তখন একদিকে থাকে শান্ত এবং উল্টো দিকে থাকে হৃদয়। তো সেখানে যখন ফার্স্ট ওভার বোলিং করতে আসে মায়াঙ্ক যাদব, তিনি ফার্স্ট ওভার নিজের ডেবিউ ম্যাচে মেডেন ওভার বল করেন হৃদয়ের এগেনস্টে। তো এই রেকর্ড এর আগে আছে অজিত আগারকারের 2007-এ, আর্শদীপের আছে 2022-এ, এবং আজকে হলো মায়াঙ্ক যাদবের। তো তারপর বরুণ চক্রবর্তী বল করতে আসে এবং তার ওভারে হৃদয়ের একটি ক্যাচ মিস করেন নীতিশ কুমার রেড্ডি। তো যদিও সেটা খুব একটা ভাইটাল কিছু হয়নি, তারপর হৃদয় আউট হয়ে গেছিলেন। তো তারপরে মায়াঙ্ক যাদব মাহমুদুল্লাহকে আউট করে দিয়েছিলেন। তারপর একে একে উইকেট পড়তে থাকে। একদিকে যেমন উইকেট তোলেন বরুণ চক্রবর্তী এবং উল্টো দিক থেকে ওয়াশিংটন আউট করে দেয় শান্তকে। তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো ফাইনালি 127 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। তো আমরা যদি তাদের ব্যাটিংয়ের টপ স্কোরার যদি দেখি, শান্ত 27 রান করেছেন, মিরাজ 35-এ নট আউট ছিল, এছাড়া কেউ দাঁড়াতে পারেনি। এবং বোলিংয়ে আর্শদীপ 3টি উইকেট নিয়েছেন, এবং কামব্যাক ম্যাচে দুরন্ত বোলিং করে 3টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, 1টি উইকেট নিয়েছেন মায়াঙ্ক যাদব, 1টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, 1টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, এবং 1টি রান আউট। তো 127 রানে বান্ডিল হয়ে যায় বাংলাদেশ। তো তারপর যখন টিম ইন্ডিয়া ব্যাটিং করতে নামে সঞ্জু এবং অভিষেক শর্মা, তো দেখে প্রথম থেকে মনে হয়েছিল দুজনেই সেট হয়ে এসছেন যেন। শরীফুল একদিক থেকে বোলিং শুরু করেন এবং উল্টো দিক থেকে আসেন তাসকিন। তো প্রথম ওভার একটি দুরন্ত স্ট্রেট ড্রাইভ মারে সঞ্জু। তো সেকেন্ড ওভার যখন তাসকিন আসে, সেই ব্যাটিং শুরু করে মার কাটারি অভিষেক শর্মা, 1টি 6 2টি 4। যদিও সেই ওভারের লাস্ট বল একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এ তিনি রান আউট হয়ে যান। তো তারপর নামেন সূর্যকুমার যাদব। তো নেমেই তিনি তার নিজ ছন্দে ব্যাটিং করতে থাকেন। তিনি দুরন্ত 4-6 মারছিলেন। তো ফাইনালি তিনি 14 বলে 29 রানের মাথায় মুস্তাফিজুরের বলে আউট হয়ে যান। সেখানে অবশ্যই ডিপ স্কোয়ার লেগে জাকের আলী ভালো ক্যাচটা নিয়েছিলেন। তো 2 উইকেট যখন পড়ে যায় তখন নামে নীতিশ কুমার রেড্ডি। তো তিনি ফার্স্ট ম্যাচ একটু ধীরে সুস্থেই খেলছিলেন, কারণ অত তাড়া নেই, যদিও তিনি 1টি 6 মেরেছেন রিশাদের বলে। তো তারপর যখন পাওয়ার প্লে শেষ হয়, তারপর একদিক থেকে রিশাদ এবং উল্টো দিক থেকে মেহেদি বোলিং করছিল। সেখানে সঞ্জু 19 বলে 29 রানে আউট হয়ে যায় মেহেদি হাসানের বলে। 3 উইকেট যখন পড়ে যায় তখন নামে হার্দিক পান্ডিয়া। তিনি নেমে মার কাটারি ব্যাটিং করে 16 বলে 39 নট আউট, এবং 11 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে এই রান চেস করে নেয় টিম ইন্ডিয়া। এবং উল্টো দিকে নীতিশ কুমার রেড্ডি 16 রানে নট আউট ছিল। তো আছে গোয়ালিয়রের মাঠে দুরন্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে যে পজিটিভ দিকগুলো রয়েছে, আর্শদীপের বোলিং তো অবশ্যই আছে। মায়াঙ্ক যাদব ডেবিউ ম্যাচে যেরকম বোলিং করেছে, বরুণ চক্রবর্তী 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে জঘন্য পারফরমেন্সের পর তিনি দল থেকে বাদ পড়ে গেছিলেন, তার কামব্যাক ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করেছেন। ব্যাটিংয়ে অভিষেক শর্মাকে ছন্দে লেগেছে, সঞ্জু ভালো ব্যাটিং করেছে, পান্ডিয়া ভালো ব্যাটিং করেছে। অলরাউন্ড পারফরমেন্সের দরুন এই টি-20 ম্যাচটি টিম ইন্ডিয়া জিতে নিল। এবং বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তারা এখনো নিজেদের মাইন্ডসেটটাকেই পাল্টাতে পারেনি, যে টি-20 মাইন্ডসেটই তাদের মধ্যে নেই।
প্রপার প্ল্যানিংয়ের অভাব, ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটির অভাব, কেউ দায়িত্ব নিয়ে খেলার মাইন্ডসেট নেই, বোলিংয়েও সেরকম কিছু করার মাইন্ডসেট নেই। ইভেন যদি আমরা দেখি সূর্যকুমার যখন আউট হয় তখন কিন্তু বাংলাদেশ ম্যাচটা থেকে হেরে গেছে, কিন্তু সেইখানে জাকের আলী ডিপ স্কোয়ার লেগে ক্যাচটা নেওয়ার পর যা করছিল, বলটাকে এমন করে ছুড়লো, বল বাউন্ডারি লাইনের ওপরে চলে গেল, যে এত ওভার সেলিব্রেশন যেন কি করে নিয়েছে। তো এই মাইন্ডসেট গুলো তাদেরকে চেঞ্জ করতে হবে, নইলে তারা নেক্সট ম্যাচেও হারবে। তো নেক্সট ম্যাচ আছে 9 তারিখে। টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে এবং নেক্সট ম্যাচে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে এই সিরিজকে নিজেদের পকেটে পুরে নিতে। এবং উল্টো দিকে বাংলাদেশ দল অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি বলতে পুরোটাই ভুল ত্রুটি, কোনোটাই ঠিক কিছু নেই, তো যদি তারা নিজেদেরকে রিক্যাপ করে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারে। তো নেক্সট টি-20 ম্যাচ 9 তারিখ, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এতটাই।